হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করব পুঁইশাক আলুর তরকারি সমস্ত সবজি মিশিয়ে। এখন আমি পুঁইশাকটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে সব মশলা দিয়ে একে একে রান্নাটা তৈরি করে নেব। পুঁইশাকটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে পুঁইশাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা আছে বলে অল্প করে একটুখানি লবণ দেব। অল্প করে হলুদ দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কষে গেলে মশলাটা আমার কষে গেছে, এবার আমি সবজিটা ঢেলে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে দেব। পুঁইশাকটা দেখি, হ্যাঁ, পুঁইশাকটা যেহেতু হচ্ছে, তার নামানোর আগে যে মশলাটা দেব সেই মশলাটা আমি এই সাইডে তৈরি করে দিই। তার জন্য আমি কাঠকয়লায় ভাজবো, মানে শুকনো কলায়। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোটা গরম মশলা সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এইগুলো আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসব। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এর মধ্যে থেকে অল্প যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেব, আর বাদ বাকি কৌটোর মধ্যে ভরে আমি রেখে দেবো। যখন একটা নিরামিষ তরকারি করব, যাতে লাগবে তাকে দিতে পারবো। পুঁইশাকের তরকারিটা আবার হয়ে এসছে। নামানো আগ দিয়ে যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দেব। একটু চিনি দেব, চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করব। আর 2 মিনিট মতন রেখে নামিয়ে দেব। আমার পুঁইশাকের চচ্চড়িটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন।